গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল মহিলা তৃণমূল কংগ্রেস। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু মিছিল। তার আগে প্ল্যাকার্ড পোস্টার হাতে পথে নেমেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণমূল সাংসদ মালা রায়, তৃণমূলের একাধিক মহিলা কাউন্সিলররা। এই বাসনে তো রান্না থাকার কথা, কিন্তু রান্না করব কি করে? গ্যাসের দাম কোন জায়গায় এখন 1000 টাকা। ভারতীয় জনতা পার্টি কেন্দ্র সরকার করেছে, সুতরাং কত লড়াই লড়বে? মূল্য বৃদ্ধি, আপনার তেল ঝাল মশলা তার দামের বৃদ্ধি, আনাজের দামের বৃদ্ধি, পেট্রোল ডিজেল গ্যাস কেরোসিনের দাম বৃদ্ধি, কত সংগ্রাম লড়বে মহিলারা। কারুর গ্যাস যদি ফুরিয়ে যায় তাহলে আর তাকে তার বাড়িতে আর রান্না টান্না করা যাবে না। তো এই যে অত্যাচার, এই অত্যাচারের জবাব দেবে কে? ভোটাধিকার কেড়ে নাও মহিলাদের, আগুন জ্বালিয়ে দাও রান্নাঘরে, এবার কিন্তু রাজনৈতিকভাবে আগুন জ্বালিয়ে দেবে মহিলারাই তার জন্য যথেষ্ট। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ধর্ণা মঞ্চ থেকেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়েও। এবার তোমরা একটু বসো, মাঝে মাঝে এটা হবে। এবার তোমরা এদিকে একটু এসে বসো, আবার এটা মাঝে মাঝেই হবে। উনুনগুলো সামনে রেখে দাও, হাতে রাখো উনুন। উনুন কাঠও নাই, কেরোসিনও নাই, গ্যাসে সব গ্যাস বেলুনে চলে গেছে, তো মানুষ খাবে কি? তাই সেই মাটির উনুন ফিরে এসছে। আমার ছোট্ট কুটিরে, আমার ছোট্ট মাটির ঘরে। গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে বিজেপির কি বক্তব্য, পাশাপাশি রাখবো। ইরান ইসরায়েলের যেটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যুদ্ধ হচ্ছে, যেখান থেকে তেল যে উৎপাদন হয় সেখানেও আজকে যেভাবে ধ্বংসলীলা চলছে, এইটার জন্য তো এখানে বিজেপি দায়ী নাকি? এটা সারা বিশ্বের বিষয়। তেলের দাম বাড়ছে, এটা নিয়ে ওরা রাজনীতি করছে। এটাতে রাজনীতি করার কোনো অবকাশ নেই, এখানে রাজনীতি করা উচিতও না। একদিকে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজ ধর্না কর্মসূচির তৃতীয় দিন। আর অন্যদিকে আজ রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আজ সন্ধ্যেই কলকাতায় আসছেন সিইসি জ্ঞানেশ কুমার, ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে আসছে কমিশনের ফুল বেঞ্চ। আমাদের প্রতিনিধি রুমা পাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, আজই কমিশনের ফুল বেঞ্চ ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে আসছে, তাদের একাধিক কর্মসূচি রয়েছে, কি কি কর্মসূচি রয়েছে? দেখো, জানি রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী সহ তাদের অন্য টিম এসে পৌঁছেছে এবং সন্ধ্যেবেলা 8টা নাগাদ কিন্তু এই রাজ্যে আসতে চলেছেন একদম ফুল বেঞ্চ। এখানে হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার সুখবীর সিং সন্ধু, নির্বাচন কমিশনার কমিশনার অন্যান্য আধিকারিকরাও থাকবেন। দেখো, সোমবার কিছু কর্মসূচি রয়েছে যেখানে কি ভোট প্রস্তুতি তারা খতিয়ে দেখবেন এবং প্রথমেই রয়েছে যারা রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার, এবং ওই বৈঠকের পর এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে প্রধানের সঙ্গে বৈঠক হবে এবং আসন্ন নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে এরপর শুরু হবে বৈঠক আইজি, ডিআইজি, রেঞ্জ পুলিশ কমিশনার, জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ সুপারদের সঙ্গে দুদফায় বৈঠক রয়েছে, সারাদিনই সেই বৈঠক থাকবে এবং আরো দুদিনের সঙ্গে আসে সেহেতু মঙ্গলবারও কিন্তু একদম প্রথম দিকে টিও স্টেট পুলিশ নোডাল অফিসার, কেন্দ্রীয় বাহিনী নোডাল অফিসারের সঙ্গে ভোট প্রস্তুতি নিয়ে রিভিউ হবে। রাজ্যের মুখ্য এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মুখোমুখি বৈঠক হবে, বিএলওদের সঙ্গে ইন্টারাকশন রয়েছে এবং তারপরেই কিন্তু সাংবাদিক বৈঠক। অন্যদিকে এই সমস্ত ভোট প্রস্তুতি পর্ব ছাড়াও কিন্তু জ্ঞানেশ কুমারের দুটি কর্মসূচি রয়েছে, যেটা কাল সকালে তিনি কালীঘাট মন্দিরে দর্শনে যাবেন এমনটাই খবর, অন্যদিকে পরশুদিন তিনি বেলুড় মঠ যাচ্ছেন এমনটাই একটি খবর। ধন্যবাদ রুমা। আজ রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আজ সন্ধ্যেই কলকাতায় আসছেন সিইসি জ্ঞানেশ কুমার। তার আগে গতকাল এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের কথা স্মরণ করালেন জ্ঞানেশ কুমার। সংবিধান মেনে ও সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে এসআইআর চলছে। পশ্চিমবঙ্গে এসআইআর এ 63 লক্ষ নাম বাদ নিয়ে প্রতিক্রিয়া মুখ্য নির্বাচন কমিশনারের।
60 lakh voters excluded in West Bengal. Our Home Minister Amit Shah saying they will be excluded from the state nation. So the question is, what is the real intention of the entire process? With regards to West Bengal, the SIR is proceeding in accordance with the Constitution and orders of the Honorable Supreme Court. এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।